আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যান্ড এটা কিন্তু একটি রাতের একটি ক্লিপ, আমি এটা রেখে দিয়েছিলাম আর কি। তো রাতের বেলা আমি সব ফার্নিচারগুলো করছি, তার অবশ্যই কারণ আছে। তো তোমরা অবশ্যই ব্লগে দেখতে পারবা যে এলোমেলো করার কারণ কি। দেখো যে পুরো ঘর ধরে যে এলোমেলো করে ফেলছে, একদম ফার্নিচারগুলো একদম এদিক থেকে এদিক করে ফেলছে। এটা কেন করছি তোমাদেরকে শেয়ার করছি, দাঁড়াও। তো ইয়া গাইস, তো আমার ঘরের নতুন ফার্নিচার এসেছে বিধায় আমি আর কি পুরোনো ফার্নিচারগুলো সব পাশের রুমে সেট করে দিচ্ছি। তো এই তো সোফা নিয়ে আসছে, অ্যান্ড এই তো আমাদের খাট, বেডটা আর কি। আর এখানে আলমিরাটা, হ্যাঁ। তো এটা 3 পার্টের একটা আলমিরা মানে আলমারি। তো এটাকে অনেকে আলমিরা বলো। তো যাই হোক, এই তো আমার পছন্দের ভ্যানিটিটা। তো এই ভ্যানিটিটা আমার খুবই পছন্দ, তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরোটা। এখনও কিন্তু এটা কিন্তু সকালের ক্লিপ আর কি। তো রাতের ক্লিপটা আমি কিন্তু তোমাদের জন্য রেখে দিয়েছিলাম। আর এখন আমি ধুলোগুলো মুছবো আর কি। তো কারণ কাপড় চোপড়গুলো গুছাতে হবে, সেক্ষেত্রে তো অবশ্যই ধুলোগুলো মুছে নিতে হবে, তাই না? তো তার জন্য আমি ভালো করে একটু ক্লিন আপ করে নিচ্ছি আর কি। তো টাওয়াল দিয়ে আর কি ভালো করে ধুলগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ তাদের কাছে ছিল এটা অবশ্যই একটু ক্লিন না করে কাপড় চোপড় তো রাখা যায় না। তো যাই হোক, ভালো করে দেখো কি ময়লা, খুবই ভালো করে আমি ক্লিনটা করে নিচ্ছিলাম আর কি। তো একদম কোনা করে। তো এতদিন আমার ঘরটা পুরো জঞ্জাল হয়েছিল কাপড় চোপড় দিয়ে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড নিয়ে আসছে আর কি আলমিরাটা, অ্যান্ড বেডটা নিয়ে আসছে। যেটা আমাদের আলমারিটা খুবই প্রয়োজন ছিল, অ্যান্ড বিছানাটাও খুবই প্রয়োজন ছিল, কারণ ফারহানের রুমে বিছানাটা আমি দিব আর কি। তো ওর রুমে খাট নাই, তো কেউ রুমে সেট করতে পারতেছিলাম না, যার কারণে ওর বাবার আর কি এটা কেনা। আমি কয়েকদিন ধরে একদম খুব রাগ হচ্ছিলাম, ঠান্ডার মধ্যে নিচে ঘুমাচ্ছে। তো তার জন্য ভাবলাম যে তুমি নিয়ে আসো, একটা খাট নিয়ে আসো, আলমারিটা না হয় পরে নিয়ে এসো। তো তোর বাবা আর কি প্ল্যান করে হুট করে যে আর কি প্ল্যানিং ছাড়াই হুট করে নিয়ে আসছে আর কি। সেটটা পছন্দ হয়ে গিয়েছে ওর বাবার, তো তার কারণে নিয়ে আসছে আর কি নতুন। তো 2টা সোফাও নিয়ে আসছে। তো সোফাটাও আর কি এটার সাথেই আছে, বাট এক্সট্রা করে কিনেছে। তো তোমাদেরকে সব কিছু তো আর একই ব্লগে দেখাতে পারবো না। তো ইনশাল্লাহ আরও কী কিনেছে এটা ছোটো ছোটো করে তোমাদেরকে শেয়ার করবো। তো আমি আগে ভালো করে ড্রয়ারগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ না হলে ময়লা ছয়লা দিয়ে ওই সবগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। তো এটার এখনও প্রপারলি কোনো কাপড় চোপড় নাই, বাট এখন যেগুলো গুছিয়ে রাখছি আলহামদুলিল্লাহ এখন ঘরটা অনেকটাই ফাঁকা হয়েছে। আর কাপড় চোপড়ের দিক থেকে ওদিক করছি যেহেতু অনেকগুলো আছে। তো আমি ভালো করে কি ধুলগুলো মুছে নিচ্ছিলাম, কারণ কালকে লোকজন নিয়ে আসছে, তো ধুলগুলো মুছা হয়নি। বাট আমি তার জন্য ভাবলাম যে ধুলগুলো একটু ভালো করে ক্লিন করে নিই, নাহলে কিন্তু কাপড় চোপড় ধোয়া যায় না এটার মধ্যে, বুঝছো? আগে ভালো করে একটু তোমরা যে ক্লিনগুলো আছে না, যে এই যে স্প্রে করে যে ক্লিন করে, তো ওটা দিয়ে ভালো করে আর কি ক্লিন করে নিচ্ছিলাম। অবশ্যই আমার ফার্নিচারগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবা না। আর এই তো এটা আমার পছন্দের সেই ভ্যানিটিটা। তো এই টাইপের ভ্যানিটি আমি খুব পছন্দ করি। তো বাবাকে বলছিলাম, তো তারপরে ওর বাবা হচ্ছে যে নিয়ে আসছে হুট করে, এটা আমিও জানি না, হ্যাঁ। হুট করে নিয়ে আসছে ভ্যানিটিটা। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। আর এটা কিন্তু পুরোটা গোল করা যেটা আছে না, ওটা কিন্তু লাইট জ্বলে, অবশ্যই তোমরা জানো যারা যে ধরনের ভ্যানিটি দেখেছো, হ্যাঁ। তো এখানে ছোটো একটি পার্সেল আর কি আমার এসেছিলো। তো এটা বাদ দাও, এটা আমি ছোটো ক্লিপ তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে যে সেদিনই আর কি ব্লগ। তো ওরা মাত্র ঘুমের থেকে উঠলো আমার বাচ্চারা, তো ঘুমাইয়েছিল কিন্তু একটু আগে উঠছে আর কি, প্রায় 1টা বাজে আজান দিচ্ছিল তখন ঘুমের থেকে উঠছে। গাইজ, বাচ্চাদের জন্য ভয়েস ওভার দেওয়া খুবই মুশকিল হয়ে যায় আমার জন্য, প্লিজ তোমরা ইগনোর করো। আর অবশ্যই আমাকে যারা ভালোবাসো তারা অবশ্যই লাইক করতে ভুলবা না, অ্যান্ড যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ, বাই বাই।